আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আজ আমরা আলোচনা করব ইকামা সাসপেন্ডেড তথা বহিষ্কৃত ইকামা নিয়ে। এটি অনেকের সাথে হচ্ছে, অনেকেরই বর্তমানে ইকামা বহিষ্কৃত আছে। ভবিষ্যতেও অনেকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। ইকামা সাসপেন্ডেডকে আরবিতে বলে মওকুফ খেদামাত, অর্থাৎ কর্মীর সব ধরনের সার্ভিস বন্ধ করা হয়েছে। কোনো কর্মী যদি ইকামা সাসপেন্ডেড বা বহিষ্কৃত হয়, সেই কর্মী সরকারি সকল ধরনের সেবা থেকে বঞ্চিত হয়, যেমন ট্রান্সফার সুবিধা, ইকামা রিনিউ করা, ছুটি লাগানো কিংবা সরাসরি মুক্তওয়ালা আমেলের সিস্টেম থেকে এক্সিট আবেদন করার মতো সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়। এর কারণ ইকামা সাসপেন্ডেড তথা বহিষ্কৃত। এই ইকামা বহিষ্কৃত বেশ কিছু কারণে হয়ে থাকে। এর মধ্যে তিনটি কারণ আমরা অন্যতম খুঁজে পেয়েছি, যার মধ্যে প্রথমেই আছে কর্মীকে তার নিয়োগকর্তা এক্সিট, হুরুপ অথবা টার্মিনেট কোনোটা না দিয়েই যদি প্রতিষ্ঠানকে মুছে দেয়, ডিলেট করে দেয়, মুআসাসা অথবা কোম্পানি বন্ধ করে ডিলেট করে দেয়, সেক্ষেত্রে কর্মী একটা সময় গিয়ে সাসপেন্ডেড হয়ে যায়। উদাহরণস্বরূপ যদি আরও সহজ করে বলি, ধরুন আপনি এখন যে কপিলের আন্ডারে আছেন, এই কপিল আপনাকে এক্সিটও দিল না, হুরুপও দিল না, অথবা অন্য কোনো সমস্যাও করলো না, কিন্তু সে তার প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, মুআসাসা ডিলেট করে দিয়েছে, সেক্ষেত্রে গিয়ে আপনি কোনো একটা সময়ে সাসপেন্ডেড হয়ে যাবেন। তো অনেকে হয়তো এখানে প্রশ্ন করবেন যে আমি কিভাবে বুঝবো যে আমাদের প্রতিষ্ঠান ডিলেট করে দিয়েছে। এটা একদম সহজ। আপনি হুরুপ চেক করার যে লিঙ্কটা আছে সেটার মধ্যে প্রবেশ করে যখন আপনার ইকামা নাম্বার দিবেন, সেখানে যদি আপনার স্ট্যাটাস শো করে, আপনার নাম, আপনার কোম্পানির সিআর, এক্সপায়ার অথবা ভ্যালিড যে কোনো কিছু যদি শো করে, তাহলে বুঝতে হবে যে আপনাদের কোম্পানির অস্তিত্ব এখনও আছে অথবা আপনার প্রতিষ্ঠানের অস্তিত্ব এখনও আছে। যদি সেখানে কোনো কিছুই না শো করে উই অ্যাপোলয়েজ নট প্রোভাইডিং সার্ভিস, আমরা আপনাকে কোনো সার্ভিস দিতে পারছি না, দুঃখিত লেখা আসে, তাহলে বুঝতে হবে যে কোম্পানি অলরেডি হয়তো মুছে গেছে। এটা আবার অনেক সময় এটার কারণেও না হতে পারে, তবে এটা দিয়ে বেশিরভাগ সময় আমরা বুঝতে পারি যে মুআসাসা ডিলেট হয়ে গেছে। নাম্বার 2, আমরা অনেকে আছে যারা ছুটি লাগাই, কিন্তু ছুটি লাগানোর পরে দেশে যায় না, আবার ছুটিটা ক্যান্সেলও করে না। ছুটি লাগানোর পরে ছুটিতে যেতে হয়, এটা হলো নিয়ম। যদি না যান তাহলে ছুটি ক্যান্সেল করতে হয়, এটাও নিয়ম। কিন্তু আপনি ছুটিতেও যাননি, ছুটি ক্যান্সেলও করেননি, এই ক্ষেত্রে আপনি যদি এভাবে থেকে যান, একটা সময় গিয়ে আপনার খেদামাত বন্ধ করে দিবে, আপনাকে সাসপেন্ডেড করে দিবে। এটা অনেকের ক্ষেত্রে হচ্ছে, এখন অনেকেই হয়েছেন। ইভেন আমারও এক কর্মীর এই ধরনের সমস্যা ছিল, কিছুদিন আগে আমি সেটা ঠিক করিয়েছি, 1000 রিয়াল জরিমানা পেমেন্ট করে। এই জন্য কিন্তু জরিমানা বিধানও আছে। 3 নম্বর কারণ, ফাইনাল এক্সিট দেওয়ার পরে অনেক কর্মী আছে অনেক দিন পর্যন্ত সৌদিতে রয়ে গেছেন। এই ধরনের মধ্যে কিছু লোকের সাসপেন্ডেড চলে আসে, আবার সবার আসে না, কিছু লোকের সাসপেন্ডেড চলে আসে। এই 3টি মেজর কারণ আছে। এছাড়াও আরও অনেকগুলো কারণ থাকতে পারে ইকামা সাসপেন্ডেড হওয়ার, যেমন ধরুন ফৌজদারি কোনো মামলা থাকলে, চলমান কোনো কেস থাকলে, এই ধরনের কারণেও ইকামা সাসপেন্ডেড হতে পারে। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে বলবেন না, ভিডিওটা গুরুত্বপূর্ণ ছিল। আর হ্যাঁ, এখানে তথ্য দিয়ে রাখি, যদি আপনাকে কোনো হুরুপ খরচ বা কোনো কিছু না করে আপনার কপিল অথবা কোম্পানি মুআসাসা বন্ধ করে দিয়ে থাকে, তার কারণে যদি আপনার সাসপেন্ডেড আসে, সেক্ষেত্রে আপনি দেশে গিয়ে আবার নতুন ভিসাতে আসতে পারবেন, নিশ্চিত থাকুন, এটা কোনো সমস্যার কারণ নয়।